দর্শক, নিত্যপণ্যের বাজার দরের খবর জানাবো এবার। নিত্যপণ্যের চড়া দামের প্রভাব পড়ছে দিনমজুরের আয়ে। খরচের চাপ সামলাতে গিয়ে নানাভাবে সাশ্রয়ের চেষ্টা করছেন সাধারণ মানুষ। এতে কেউ কেউ বাজার থেকে মাছ কেটে নেয়া কিংবা মিন্তিকে দিয়ে বোঝা বহন থেকেও বিরত হচ্ছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কারওয়ান বাজারে প্রায় ১.৫ দশক ধরে মাছ কেটে জীবিকা নির্বাহ করছেন কুমিল্লার মোহাম্মদ খায়রুল। প্রতিটি মাছ কাটতে ২০ টাকা, কোনো কোনো ক্ষেত্রে পান কেজি প্রতি ৫ টাকা। এভাবে সারাদিনে ৫00-৭০০ টাকা আয় হচ্ছে তার। কিন্তু মাস তিনেক আগেও যা ছিল হাজারের ঘরে। মুদিমাল, শাকসবজি, মাছ, মুরগিতে অনেক দাম বেশি। আপনার মনে করেন যে বডিওয়ালা করে যেই টাকাটা দেবো এই টাকাটা চেষ্টা করতেছে নিজের কাছে রাখার জন্য। কারওয়ান বাজারে রুটি রুজির বন্দোবস্ত হাজারো মিন্তির। যারা দিনমজুর হিসেবে কাজ করেন, সেবা দেন খুচরা বিক্রেতা থেকে শুরু করে সাধারণ ক্রেতা পর্যন্ত। এতে তুলনামূলক ভালো আয়ের কারণে গ্রাম ছেড়ে বেছে নিয়েছেন নগর জীবন। অনেকে আছেন যুগ যুগ ধরে, কিন্তু গেল কয়েক মাস ধরে তাদের আয়ে ভাটা পড়েছে। তারা বলছেন, পণ্যের চড়া দরের চাপ সামলাতে গিয়ে ক্রেতারা খরচ কমাচ্ছেন নানাভাবে, যার প্রভাব পড়ছে তাদের কাজেও। জিনিসপাতির দাম বেশি হইতে গরিব মানে নিতেছে না, যার যার জিনিস ইনকাম কম, কত মনে হয় 700-800, আবার কোনোদিন 1000। কাজের লোক বেশি, কাজের চাহিদা কম, এই কারণে খালি দেখানে যে খালি ঘুরতেছে কিন্তু কাজ নেই। বিষয়টি অকপটে স্বীকার করছেন সীমিত আয়ের ক্রেতারা। জানান, বাজারে এখনো অস্বস্তি প্রায় সব ধরনের নিত্যপণ্যের দরে। 200-300 টাকা বাঁচতো, সেটা আমরা হয়তো রিক্সা ভাড়া দিতাম বা কুলিদের দিয়ে টানিয়ে নিতাম, সেটা এখন সম্ভব হচ্ছে না। আরো বেশি টাকা লেগে যাচ্ছে, ওই জন্য একটু কষ্ট করে হলেও নিজেরাই করতেছি আর কি। যেমন কামাই তেমন আছে ব্যয়। এখন নিচ্ছি না, যদি আমি দেখা যাচ্ছে 5 টাকা কি 10 টাকা যদি সেভ হয়, এইটাই এনাফ। নিজে কষ্ট করে খাচ্ছি, এটাও মজা। সাধারণের ন্যূনতম ব্যয়ের তুলনায় কম আয়ের কারণে নিত্যপণ্যের দাম নিয়ে বরাবরই উদ্বিগ্ন থাকতে হচ্ছে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।